আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমার যে উম্মত একমাত্র মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করবে, লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, হজে যাবে তো কোনো ফাসিকি কাজ করবে না, কোনো নাফরমানি করবে না, গাল বন্ধ করবে না, ঝগড়াঝাটি করবে না, ডাক্কাডাকি করবে না, ফাহেসা কাজ করবে না, মন মস্তিষ্ক চিন্তা চেতনা খারাপ করবে না, জবানে ঝগড়াঝাটি করবে না, গাল বন্ধ করবে না। সফরে ঝগড়া হয়, হজের সফরে মারামারি হয়, হজের সফরে গাল মন্দ হয়, আঘাত পর্যন্ত করে। আল্লাহর পয়গম্বর বলেন যে হজের মধ্যে হজটা আল্লাহর জন্য হবে, আবার কোনো গুনার কাজ হবে না, হজে গুনাহ হয়ে যায়। সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহ চত্বরে জমা হয়। এক এক দেশের কালচার একরকম, এক এক দেশের পোশাক একরকম, এক এক দেশের ইসলামের প্রচারটা একরকম। যে যেমনি ইসলামটা বুঝছে ওইভাবে আমল করতেছে। পর্দার ভালাই নাই, অনেক কিছুর ভালাই নাই। আপনি এই সুযোগে মনে করবেন বাইতুল্লাহ চত্বরে আসি তো সবার দিনটা ফ্রেশ, আমি তাকায় রইলাম, আমি চায় রইলাম, গুনাহ করলাম, আমি নেক আমলকে ছেড়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, সাবধান, আমার যে উম্মত একমাত্র আমি আল্লাহর জন্য হজ করবে, হজে যাবে তো গুনাহ করবে না, চোখের গুনাহ করবে না, হাতের গুনাহ করবে না, জবানের গুনাহ করবে না, পায়ের গুনাহ করবে না, চিন্তা চেতনার গুনাহ করবে না, গীবত শিকায়াতের গুনাহ করবে না, এমনকি কোনো ঝগড়া জাতিতে লিপ্ত হবে না। সিট নিয়ে মারামারি, বাথরুম নিয়ে মারামারি, রুমের এসি ছাড়া নিয়ে মারামারি, মিনার ময়দানে এক হাত পরিমাণ জায়গা পাবে হাজেই, মাত্র থাকবে কয়েক ঘন্টা, 5-7 ঘন্টা, 8-9 ঘন্টা থাকবে। এই 8-9 ঘন্টা থাকার জন্য এই সিট নিয়ে মারামারি। আরাফার মায়ে থাকবে 3-4 ঘন্টা, তা নিয়ে মারামারি। মুজদালিফায় সামান্য থাকবে, রাত ঘুমাবে মাটিতে, এই নিয়ে মারামারি। কত কিছু ঝগড়া সৃষ্টি হয়ে যায়। শয়তান বলে, আমি এহরাম বাঁধার সময় আমি তোর লগে ওয়াদা করছি এত সহজে নেক আমল করতে দেব না, এমনভাবে ঝগড়া লাগাইয়া দেব তোর পুরা 6 লাখ 7 লাখ টাকা একবারে জলে ফালানোর মতো তোর নেক আমল নষ্ট করে জিরো হাতে দেশে পাঠানো একেবারেই বৃথা। আমার আপনার নামাজ আল্লাহর জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন তোমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন জাতিকে, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সবকিছু আল্লাহর জন্য। আমি আপনার নামাজ আল্লাহর জন্যই পড়ি। যদি কেউ আল্লাহর জন্য না পড়ে তো হাদিসে প্রমাণ পাওয়া যায়, ময়দানে মাহশরে আল্লাহ ওই বান্দাকে বলবেন, তুমি নামাজ পড়ছিলে, মানুষ তোমাকে নামাজি বলবে। দুনিয়ার সব মানুষ তোমাকে নামাজি বলা হয়ে গেছে, সবাই তোমাকে নামাজি বলছে। তাহলে আজকে সেই নামাজের প্রতিদান তুমি তার কাছ থেকে নিয়ে নাও যাকে দেখানোর জন্য তুমি আমল করছো। তো আমার এই কষ্টের মেহনত সব বৃথা। আমি আপনি অনেক কিছু করি, দান করি, আমি আপনার দান খয়রাত করি, কিন্তু আমাদের স্বভাব কি? মনের ভিতরে এই অস্পশা আসে, মনের ভিতরে এই খেয়াল আসে, আমার নামটা বলুক। না বললেও অনেক ইমামের ইমামগিরিও জায়গা, আমি এত টাকা দিলাম আমার নামটা বললো না, আর অমুকে 5 টাকা দিছে এর নামটা 2 বার বলছে। এই যে দান খয়রাতের পরে যদি কারো অন্তরে এই খেয়াল আসে আমার নামটা বলুক,
আমি সবাই বলে বেলায় না কথা চলে যে অমর জায়গায় দিয়েছি, কত মানুষ দেয় না, আমি দিয়েছি। এই যে আমার দানের পরে প্রচার করলাম, মানুষের জানছে, ময়দানে মাহশরে আল্লাহ পাক বলবেন তুমি তো দান করছো মানুষ জানানোর জন্য, তো যাদেরকে জানানো মাকসাদ তারা জেনে গেছে তুমি দানবী, পয়সাওয়ালা, তুমি দিছ, তাহলে তুমি যাদেরকে জানানোর জন্য দিছ তুমি তাদের কাছ থেকে তোমার এই দানের সওয়াব নিয়ে নাও। আমার জন্য করলে না আমি দিতাম, যদি আমার জন্য করতে তো আমি দিতাম তোমার, তুমি তো আমার জন্য করো। এরকম যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা এটাও বলছেন, আল্লাহর জন্য প্রত্যেকটা নেক আমল আমি আপনি করি আল্লাহর জন্য। আল্লাহর জন্য করার পরেও আল্লাহ যখন নামাজের আদেশ দিচ্ছেন যে নামাজ পড়ো, ও আকিমুস সালাহ ও আতুজ যাকাত, নামাজ পড়ো, এই নামাজ পড়ার আদেশ আল্লাহ যখন দিচ্ছেন তখন কিন্তু আমার আপনার মধ্যে গুরুত্ব পয়দা করার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন নামাজ তো পড়বা, আমার জন্যই কিন্তু পড়বা। আমি আপনি প্রত্যেকটা কাজ করি আল্লাহর জন্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজের বিধান আল্লাহ আদেশ যখন দিচ্ছেন আমাকে আপনাকে, তখন শুধু ডাইরেক্ট বলতেছেন নামাজ পড়ো, যাকাত দাও, কিন্তু সেখানে আল্লাহ পাক যদি একটু বলে দিতেন যে নামাজ তো পড়বা, মনে করে দিচ্ছি, তোমাকে স্মরণ করে দিচ্ছি, নামাজ কিন্তু আমার জন্যই পড়বা, কিন্তু আল্লাহ এমনটা বলেননি। নামাজ আল্লাহর জন্যই পড়ি, কিন্তু এরপরও নামাজের বিধান বলতে গিয়ে আল্লাহ পাক বলেননি নামাজটা আমার জন্যই পড়ো। আমি বুঝতে পারতেছি না আপনাদেরকে আমি সেই বিষয়টা বুঝাইতে পারতেছি কিনা, নাকি আপনারা আনমনা হয়ে বসে আছেন, আমারটা আমি বলেই যাচ্ছি। যদি আপনাদের আনমনা অমনোযোগী হয় তাহলে আমি যতবার কথাকে ঘোরাচ্ছি কিছুই বোঝা অসম্ভব, পরে বলবেন কিছুই বুঝিনি। সারা রাত ইউসুফ জুলাইখার আলোচনা শোনার পরে এখন সকালবেলা বলতেছে সারা রাত ইউসুফ জুলাইখার গল্প শুনলাম, আমি তো বুঝলামই না ইউসুফকে মহিলা না পুরুষ। কি সারা রাত ইউসুফ জুলাইখার কাহিনী শুনছে, সকালে দাদা কি বলতেছে যে আমি তো লম্বা সারা রাত ইউসুফ জুলাইখার ঘটনা শোনার পরে আমি এখনো চিনতে পারি নাই ইউসুফ কোনটা মহিলা আর জুলাইখা কোনটা নারী না পুরুষ, বুঝতে পারি। আপনাদের অবস্থা এমন হয় যে সারা রাত বলার পরেও বুঝলাম না কি কইল। সমস্ত ইবাদত আমি আপনি করি কার জন্য? একবারে সাচ্চা একটা ক্লিয়ার কথা। এটা সমস্ত আমল যদি কেউ অন্যের অংশের ভাগ রাখে তার সব আমল ব্যর্থ। সমস্ত আমল, নামাজ বলেন, যেগুলো মোটা মোটা আমার আপনার আশপাশে ঘোরাফেরা করার সময় নামাজ আমরা আল্লাহর জন্যই পড়ি, ঠিক না? আল্লাহর জন্য পড়ি এই কথা আল্লাহ যখন কোরআনে আদেশ দিচ্ছেন নামাজ পড়ো, তখন যদি আল্লাহ তাআলার সাথে সাথে এই কথাটাও বলে দিতেন যে নামাজ তো পড়বা, মনে করে দিচ্ছি আমার জন্যই পড়ো, ভালো হইতো না? কথাটা ভালো হইতো না বললে? আমি বুঝাইতে চাচ্ছি যে নামাজ তো আল্লাহর জন্যই পড়ি, কিন্তু আল্লাহ যখন নামাজের বিধান দিচ্ছেন
তখন কিন্তু আয়াতের মাধ্যমে এই কথাটা বলে দেন নাই যে নামাজটা আমার জন্যই পড়ো। বুঝলেন কিনা আপনারা? এখন নামাজ তো পড়ি একবারে ব্যাপক একটা বিধান আল্লাহ, সর্বজনীন একটা বিধান আল্লাহ, যে যা কিছু করবা আমার জন্যই করবা। কিন্তু নামাজের কথা বলতে গিয়ে, যাকাতের কথা বলতে গিয়ে, রোজার কথা বলতে গিয়ে, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দান দক্ষিণা, সমস্ত নেক আমলগুলো আল্লাহ পাক আল্লাহর জন্যই আমি আপনি করি। কিন্তু এগুলোর বিধান বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা স্পেশালি বলেন নাই যে নামাজ তো পড়বা, যাকাত তো দিবা, রোজা তো রাখবা, কোরআন তেলাওয়াত তো করবা, সবকিছু তো করবা। আয়াতের মধ্যে ওই বিধান বলতে গিয়ে আল্লাহ ডাইরেক্ট বলে দেন নাই যে আমার জন্যই কইরো। কিন্তু আয়াতে না বললেও আমি আপনি এই আমলগুলি করি কার জন্য? এখন যদি কোরআনের প্রায় বিধানগুলো বলতে গিয়ে আয়াতের মাধ্যমে আল্লাহর জন্যই করো একথা বললেন না, যদি এমন কিছু আমল আমি পাই, এমন কোন বিধান আমার আপনার সামনে আসে যে বিধানটার আলোচনা করতে গিয়ে আল্লাহ শুরুতেও বললেন, শেষও বললেন করবা তো আমার জন্য কইবা, তাহলে যে সকল বিধানে আল্লাহর জন্য কথাটা ডাইরেক্ট আয়াতে বললেন না, আর যেটার মধ্যে আয়াতের মধ্যেই বলে দিলেন যে করবা তো আমার জন্যই কইরো, তাহলে আগেরটার চেয়ে এটার ব্যাপারে আল্লাহর জন্য করা গুরুত্ব বেশি বোঝায় না। এখনো বুঝতে পারি নাই যেই বিধানের আলোচনায় আল্লাহ আয়াতের মাধ্যমে আল্লাহর জন্য করো এই কথাটা বললেন না, একবারে ব্যাপক বলে দিলেন। এটার তুলনায় যেই বিধান বলতে গিয়ে আল্লাহ শুরুতেও বললেন, শেষও বললেন হজ করবা তো আমার জন্যই কইরো, তাহলে বোঝা গেল অন্যান্য আমলের ইখলাসের ব্যাপারে হজের বেলায় আল্লাহর জন্য করা এই চিন্তা চেতনা বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ হজের বিধান বলতে গিয়ে এক জায়গায় বলছেন, শুরুতে আয়াতের শুরুতেই বলছেন যে হজ করবা তো আমি আল্লাহর জন্য কইরো, অথচ নামাজ পড়ো আমি আল্লাহর জন্যই পড়ো এরকম বলেন নাই। কিন্তু আমরা নামাজ আল্লাহর জন্যই পড়ি, কিন্তু হজের ব্যাপারে আল্লাহ পাক বলতে গিয়ে বললেন হজ করবা তো আমার জন্যই কইরো। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা বাইতুল্লাহ যাইবা তো, হজের আমল করবা তো, সাবধান অন্যান্য সব আমলের ব্যাপারে তুমি ইখলাস তো ঠিক রাখবাই। ওই আমলে যে আমি ডাইরেক্ট আল্লাহর জন্য নামাজ পড়বা এই কথা না বললেও তোমার ইখলাস যেমন নষ্ট না হয়ে যায়, নামাজ আমার জন্যই পড়তে হয়। তবে শুনে নাও, হজের ব্যাপারে শুরু শেষ লম্বা সময়টা, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত তোমাকে স্মরণ করে দিচ্ছি। লাখ টাকা খরচ করে বাইতুল্লাহ সফর করছো তো তোমার এই সফর যেন আমি আল্লাহর জন্য হয়। এটা আল্লাহ পাক স্পেশাল বলতেছে, হজ করবা তো আমার জন্য কইলো। তাহলে বোঝা যায় আল্লাহ এখানে স্পেশাল ভাবে হজ আমার জন্য কইরো এই কথা বলা মাকসাদ হলো এমন কিছু বান্দা পাওয়া যাবে যারা হজ আল্লাহর জন্য করে না আল্লাহর জন্য। সমাজের অনেক কথা আছে। এই জায়গায় আয়াতের শুরুতে আল্লাহ আমাকে আপনাকে বলছেন হজ আমার জন্যই করো। অন্য আয়াতে আল্লাহ শেষে বলতেছে আবার
ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হজ উমরাকে পরিপূর্ণ করো একমাত্র আমি আল্লাহর জন্য। এজন্য আল্লাহ হজের ব্যাপারে বলছেন, যখন হজের নিয়ত করবা তখন বলবা, আল্লাহ আপনি হজকে সহজ করেন, কবুল করেন। আল্লাহ আপনি হজকে সহজ করেন, কবুল করেন। কারণ ইহরাম যখন হাজি বাঁধে, সাদা কাপড় যখন পরে আর সাথে নিয়ত করে আর তালবিয়া পড়ে, তো সাথে সাথে ইবলিসও তার লগে ইহরাম বাঁধে। ইবলিস ইহরাম বাঁধে তার সাথে, অর্থাৎ তাকে যুক্ত হয়। তার জীবনের শ্রেষ্ঠতম সময় বাইতুল্লাহ যাওয়া, এই যাওয়ার এই সফর যেন তার সাকসেস না হয়, তার জিন্দেগির সব গুনাহ মাফ না হয়, এর জন্য এমন এক কৌশল অবলম্বন করে তার সাথে ইবলিসে যুক্ত হয়। ইবলিস যুক্ত হয়। এই জন্য আমার আপনার হজের সফর শুধু হজ না, আমার আপনার পুরা জিন্দেগির প্রত্যেকটা নেক আমল একমাত্র করব আল্লাহর জন্য। যদি কোনো অস্পষ্ট থাকে, কোনো ব্যক্তি, কোনো বস্তু সম্পৃক্ত থাকে, পুরো আমলটাই বরবাদ। এটা দুনিয়াতে এখন বুঝবেন না, দুইটা চোখ বন্ধ হলে বুঝবেন। ওই দিন বুঝবো ঠিক, কাউকে বুঝাইতে আর পারবো না। দুনিয়ার সুনাম সুখ্যাতি আমার যে কত ক্ষতি করেছে, দুনিয়ার কিছু মানুষ আমার দান দক্ষিণা, আমার আমল দেখে প্রশংসা করেছে। প্রশংসা না, প্রশংসা হয় নাই, আমার আমলের পুঁজি, আমার আমলের ভাণ্ডকে ফুটা করে দিয়েছে। ওই দিন দেখবো আমার এই মেহনত পরিশ্রম সব পিঠা। অ্যাকাউন্টে টাকাই নেই, টাকা যা ঢুকাইছেন অন্যের অ্যাকাউন্টে গেছে, আপনার অ্যাকাউন্টে জমাই হয় না, আপনি ব্যর্থ। এজন্য আল্লাহ হজের বিধানটা আলাদা রাখছে, সম্পূর্ণ আলাদা। আমি আপনি নামাজ পড়ি, পৃথিবীর যেই প্রান্তে থাকি, নামাজ আমার সাথে ওই প্রান্তেই যায়। আপনি সফরে আছেন, জোহরের সময় হয়েছে, ওই জোহরের সময় আপনার সাথেই যাচ্ছে। আপনি ওই লঞ্চে, নদীতে, নৌকায় নামাজ পড়তে হবে। আপনি প্লেনে আছেন, জোহরের সময় হয়েছে, আপনি সেখানেই নামাজ। আপনি যাকাত, আপনার মাল যেখানে, যাকাত তো সেখানে, আপনি যাকাত সেখানে। আমার আপনার প্রত্যেকটা আমল, আমি যেখানে আমার আমল, আমার কার্যক্রম সেখানে। কুরবানি, আমি যেখানে, আমার কুরবানি সেখানে। এই জন্য নামাজের ডাক দিই তো অনেক মুসল্লি ভাইয়েরা বলেন, হুজুর অনেক ব্যস্ততা, পরে আনি যাকাত অনেক কষ্ট হইল, একটু বুঝালি, হিসাব করে আনি, কত বাহানা। কিন্তু হজটাকে আল্লাহ এমন করেন নাই। হজটা আল্লাহ তাআলা এমন ভাবে রাখছেন, দুনিয়ার সব কিছু থেকে বিচ্ছিন্ন। ব্যবসা, পরিবার, পরিজন, মহল্লা, আত্মীয়, আপনজন, এমনকি সব কিছু থেকে আলাদা করে আল্লাহ পৃথিবীর এক প্রান্তে, দূর দূরান্তে নিয়ে হজের বিধান নির্দিষ্ট জায়গায় দিয়েছেন। এখন একথা বলার সুযোগ নাই, হুজুর হজে কেমনে যাব, হজে তো আসলাম, একটু ব্যস্ত, পরে আমল করে নেব না। আল্লাহ হজের বিধানটা সম্পূর্ণ আমার আপনার সমস্ত ব্যক্তিগত, পারিবারিক, সাংসারিক, ব্যবসায়িক পুরো ব্যস্ততার জীবন থেকে আলাদা করে নিয়ে নির্দিষ্ট জায়গার মধ্যে রাইখা
আল্লাহ কোন রকমের পেরেশানি ছাড়া আল্লাহ কেমন জানি বলতে চান, আর দুনিয়া না, এই 5 দিন আমি আর তুই আর কেউই থাকবে না আমার লগে, এই 5 দিন আমার লগে থাকবে। ব্যবসায়িক ঝামেলা তোর সাথে নাই, বহু দূরে 5-7 হাজার মাইল দূরে, ব্যবসার ঝামেলা নাই, খাবারের ঝামেলা নাই, বাজার সদের ঝামেলা নাই, ব্যবসা বাণিজ্যের টাকা লেনদেনের ঝামেলা নাই, সব এলাকায় পড়ে আছে। তুই একা আমার ঘরের চতুর্পাশে ঘুরবি, আমি তোকে দেখব। এটাই হজের বিধান। দূরে নিয়ে ফেলাইছেন দাদা, যে এলাকায় রাখতেন, আমি আপনি অনেকে ইচ্ছা করলেও করতে পারতাম না, অনেক বাহানায় আটকাই দিতাম। জামাতে নামাজ, মহল্লা, অনেক বাহানায় আটকে যায়। হজের বিধানটা আল্লাহ এমন রাখেন নাই যে এলাকায় আমি আপনি হাজারো ব্যস্ততার বাহানায় আটকে গিয়ে ওটা করতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা হজের বিধানের ব্যাপারে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস, ও দুনিয়ার লোক সকল, হজের বিধান দিলাম তো এটা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। এই জন্য হজের গুরুত্বপূর্ণ আমল আমার দিনকে এই কথা বোঝানো যে হজের সফর আল্লাহর জন্য, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। যদি এরকম থাকে তো আল্লাহ তাআলা আমার জিন্দেগিতে বরকত দিবে। আর ওই হজ আল্লাহর পয়গম্বর বলেন, মান হাজ্জা লিল্লাহ লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমার যে উম্মত একমাত্র মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করবে, লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, হজে যাবে তো কোনো ফাসিকি কাজ করবে না, কোনো নাফরমানি করবে না, গাল বন্ধ করবে না, ঝগড়াঝাটি করবে না, ডাক্কাডাকি করবে না, ফাহেসা কাজ করবে না, মন মস্তিষ্ক চিন্তা চেতনা খারাপ করবে না, জবানে ঝগড়াঝাটি করবে না, গাল বন্ধ করবে না। সফরে ঝগড়া হয়, হজের সফরে মারামারি হয়, হজের সফরে গাল মন্দ হয়, আঘাত পর্যন্ত করে। আল্লাহর পয়গম্বর বলেন যে হজের মধ্যে হজটা আল্লাহর জন্য হবে, আবার কোনো গুনার কাজ হবে না, হজে গুনাহ হয়ে যায়। সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহ চত্বরে জমা হয়। এক এক দেশের কালচার একরকম, এক এক দেশের পোশাক একরকম, এক এক দেশের ইসলামের প্রচারটা একরকম। যে যেমনি ইসলামটা বুঝছে ওইভাবে আমল করতেছে। পর্দার ভালাই নাই, অনেক কিছুর ভালাই নাই। আপনি এই সুযোগে মনে করবেন বাইতুল্লাহ চত্বরে আসি তো সবার দিনটা ফ্রেশ, আমি তাকায় রইলাম, আমি চায় রইলাম, গুনাহ করলাম, আমি নেক আমলকে ছেড়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, সাবধান, আমার যে উম্মত একমাত্র আমি আল্লাহর জন্য হজ করবে, হজে যাবে তো গুনাহ করবে না, চোখের গুনাহ করবে না, হাতের গুনাহ করবে না, জবানের গুনাহ করবে না, পায়ের গুনাহ করবে না, চিন্তা চেতনার গুনাহ করবে না, গীবত শিকায়াতের গুনাহ করবে না, এমনকি কোনো ঝগড়া জাতিতে লিপ্ত হবে না। সিট নিয়ে মারামারি, বাথরুম নিয়ে মারামারি, রুমের এসি ছাড়া নিয়ে মারামারি, মিনার ময়দানে 1 হাত পরিমাণ জায়গা পাবে হাজেই, মাত্র থাকবে কয়েক ঘন্টা, 5-7 ঘন্টা, 8-9 ঘন্টা থাকবে। এই 8-9 ঘন্টা থাকার জন্য এই সিট নিয়ে মারামারি। আরাফার মায়ে থাকবে 3-4 ঘন্টা, তা নিয়ে মারামারি। মুজদালিফায় সামান্য থাকবে, রাত ঘুমাবে মাটিতে, এই নিয়ে মারামারি। কত কিছু ঝগড়া সৃষ্টি হয়ে যায়। শয়তান বলে, আমি এহরাম বাঁধার সময় আমি তোর লগে ওয়াদা করছি এত সহজে নেক আমল করতে দেব না, এমনভাবে ঝগড়া লাগাইয়া দেব তোর পুরা 6 লাখ 7 লাখ টাকা একবারে জলে ফালানোর মতো তোর নেক আমল নষ্ট করে জিরো হাতে দেশে পাঠামো। এই জন্য আল্লাহ পাক কোরআনে আমাকে আপনার সতর্ক করছেন যে সাবধান, হজে যাইবা তো মারামারি করবা না, ঝগড়া করবা না, ফুসুকি করবা না, গাল বন্ধ করবা না। আমার আপনার রাসূল বলছেন হজে যাইবা তো লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক
রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, যদি জবান নিয়ন্ত্রণ রাখবার পারো, চোখ নিয়ন্ত্রণ রাখবার পারো, গুনাহ থেকে বাঁচতে পারো, হজটা দিল থেকে আল্লাহর জন্য হয়। আল্লাহর পয়গম্বর বলেন এই মাত্রটা বাচ্চা প্রসব করলে তার যেমন গুনাহ থাকে না, একজন হাজি হজ করে এলাকায় ফিরলে তার তেমন গুনাহ থাকে না, তার কোনো গুনাহ থাকে না। কাজ শর্ত কি? শর্ত তিনটা। প্রথম শর্ত হজ হবে আল্লাহর জন্য। 2 নম্বর শর্ত হজে কোনো গুনাহ হবে না, হজে গুনাহ হবে না। 3 নম্বর শর্ত হজে কোনো ঝগড়া হবে না। ঝগড়া হবে কারণ আপনিও টাকা দিচ্ছেন, সেও টাকা দিচ্ছে। আপনি আপনার এলাকার সম্পদশালী, ওই লোকটাও সম্পদশালী। এখন আল্লাহ বলেন এখানে ছাড় দাও, যে ছাড় দিয়ে যতটুকু নিবে সে তত কামিয়াব হবে, কামিয়াব হবে। এই জন্য হজের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলবেন হুজুর এত টাকা কি আমাদের কাছে আছে? শুনেন, আমাদের মাদ্রাসা বলে কায়দায়ে কুল্লিয়া, এটা কায়দা, এটা নিয়ম নীতিমালা। হজ করতে টাকা লাগে না। কি লাগে না বলেন? সবাই মোহাব্বতে আওয়াজ করে বলেন, হজ করতে, হজ করতে দিল লাগে। কি লাগে? কি লাগে? দিল লাগে। হজ করতে দিল লাগে। যার দিল যেমন প্রস্তুত, আল্লাহ তার দিলের চাহাত ওইভাবেই আল্লাহ ব্যবস্থা করে, ওইভাবেই করে। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলিম আল্লামা জাসিদ তাকি উসমান, ওনার জীবনের উপরে ছোট করে 4টা কিতাব লেখা আছে, 4 খণ্ডে। আল্লামা জাসিদ তাকি উসমান ওনার এখনো ওনার জীবদ্দশা, ওনার জীবনী লেখা হয়ে গেছে 4 খণ্ডে। প্রথম খণ্ডের মধ্যে আসছে আল্লামা জাসিদ তাকি উসমান, উনি লিখছেন ওনার বড় বোন, ওনার বড় বোন একদিন ওনার বাবাকে এসে বলেন, শফি সাহেব রহমতুল্লাহকে এসে বললেন, বাবা দোয়া করেন, আমি হজে যাওয়ার নিয়ত করছি। এই কথা বলার পর বাবা তার বড় মেয়েকে বলতেছে, না তুমি হজ করতে পারবে না, তোমার দিলে আল্লাহর মহব্বত নাই। বাবা তো ওরকম বাবা, আল্লাহু আকবার, আদর্শের বাবা। আমরা তো আদর্শ বাবা, মূল সমস্যা হয়ে যায়। দুনিয়ার সবাই ভোট দিল, আমার ছেলে আমার ভোট দেয় না। আমরা এমন বাবা, আমরা এমন বাবা। বাবা তার ছেলের সামনে দাঁড়াইতে পারে না। কি মনে করছে? যাকে পিঠে পেটে মানুষ করছে, সেই সন্তানের সামনে পিতা এত দুর্বল, কিচ্ছু বলতে পারে না। আদর্শ বাবা হওয়া দরকার। এই জন্য তকি সাহেব নিজে লিখছেন যে আমার প্রথম পীর আমার বাবা। কেমন বাবা দেখেন, ওনার পীর, প্রথম পীর হলো বাবা। আর আমার বাবার কি অবস্থা? আরে ছেলেকে ঠকায়, মেয়েরে ঠকায়, 2 চুপ করে, দিন শরীয়ত কিচ্ছু নেই। আমি বাবা যে আদর্শ, আমি কেমনে চলি, আপনি কেমনে খাই, আমি কেমনে ঘুমাই, আপনি কি লেনদেন করি, এটা যে আমার পরবর্তী প্রজন্ম চোখ দিয়ে তাকায় রয়েছে। অনেক বাবারও খেয়াল নাই, চলছে, সে জানেও না আমার পিছনে 4 সন্তান, আমার ঔরসে আসা, ওরা তাকায় রয়েছে, বাবা কি করে, কোনো খেয়াল নেই। যে বাবা হন আদর্শবান বাবা, আদর্শ বাবা।
যদি কোনো ছেলে তার বাবাকে বলে তুই, ওই বাবা তো মরে যাওয়া হয়েছে, বাবা কি জীবন বানাইছে, আমি আমার আপনার জীবন বরবাদ। তো বিশাল নিজে বলতেছে আমার আব্বা আমার বোনকে বলে না তুমি পারবা হজ করতে, তোমার দিদা আল্লাহর মহাব্বত নেই। ওই মেয়েটা খুব অনুনয় বিনয় করে বাবা কি বলতেছেন আপনি, আল্লাহর মহাব্বত নাই মানে না তুই পারো। এক পর্যায়ে শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার মেয়েকে বলে তুমি যে বলো তোমার দিলে আল্লাহর মহাব্বত আছে, বলতেছো বাইতুল্লাহ যাইবা, এর কি প্রস্তুতি গ্রহণ করছে? মুখে বললেই যে আমরা অনেকে বলি না হজ করে হুজুর, হ্যাঁ নিয়ত আছে হুজুর, কোনো প্রস্তুতি নেই। অথচ ছেলে বিয়ে করাইব, বাবারে কত রকম প্রস্তুতি, এখনো করাই নাই, সে নিয়ত করছে, কত রকমের চতুর্পাশ প্রস্তুত, আত্মীয় স্বজন বলা বলি, মেয়ে দেখো এরকম দেখবা সেরকম দেখবা, প্রস্তুতি। ব্যবসা বাণিজ্য করে কত রকম প্রস্তুতি, এই লাইনে বুঝেন আপনারা। আখিরাতের ব্যাপারে আসলে শুধু জানুন নিয়ত আছে, মানে আল্লাহর লগে একটা ফাইজলামি আছে, কোনো প্রস্তুতি নেই। শফি সাহেব বলে তোমার কি প্রস্তুতি আছে? তুমি যে বলো আল্লাহকে মহাব্বত করে বাইতুল্লাহ যাইবা, কিছু গুছাইছো, টাকা পয়সা গুছাইছো? ওই মুহূর্তে মেয়েটা আব্বা জান আপনি জানেন আমার দৈনন্দিন সংসার চালাইতে বড় কষ্ট, আমার ওই পরিমাণ অর্থ করি নাই, কেমনে জমামু? কিন্তু আব্বাজান বিশ্বাস করে আমার কলিজায় বাইতুল্লাহ যাওয়ার পরে ইশক আর প্রেম। শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার অর্থ করি নাই এটাও সত্য, কিন্তু শুনে রাখো বান্দা চেষ্টা করতে 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 1 টাকা 2 টাকা করে জমাইতে জমাইতে যেখানে গিয়ে বান্দার চেষ্টা শেষ, বান্দার মেহনত শেষ, ওই বান্দার মেহনত যেখানে গিয়ে থেমে যায় সেখান থেকে আসমানের মালিকের রহমত শুরু হয়ে যায়। আমি যাবো বাইতুল্লাহ, আমার কাগজ রেডি করছি, আমি আমার যে উম্মত হজ করবে, একবার উমরা করবে, আবার হজ করবে বা আবার উমরা করবে, লাগাতার হজ উমরা চালু রাখবে। আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী বলছি আমার এই উম্মত তো টাকা ব্যয় করে করে হজ করবে, তাই তার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, তার সম্পদটা কমে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী বলছি আমার যে উম্মত বারবার হজ করবে, বারবার উমরা করবে, আমি নবী ওয়াদা দিলাম, গ্যারান্টি দিলাম তার সম্পদ কমবে না, তার সম্পদ বাড়বে, আর তার গুনাহগুলো আগুন যেমন লাকড়িকে জ্বালায়া দেয়, বারবার হজ আর উমরা আমার উম্মতের গুনাহকে তেমন জ্বালিয়ে দেয়। হজের দ্বারা সম্পদ বাড়ে। দেখবেন বাস্তব কোন হাজি অভাবে আছে প্রমাণ নাই, অভাবে থাকে তার চরিত্রের কারণে, তার মুআমালার গাফলতির কারণে। হজ করছে তাই সে কাঙ্গাল, প্রমাণ নাই। এই জন্য ভাই হজের আমলের লালন করি, এখন থেকে দোয়া করি আল্লাহ আপনি কবুল করে, আল্লাহ আপনি নিয়ে যান, আল্লাহ আপনি আমাকে নিয়ে যান। এই জন্য বাইতুল্লাহর আজমত, বাইতুল্লাহর মহাব্বত, এটা আমাদের সৃষ্টির একবার সুলগ্নের আলামত। কারণ দেখবেন যে মেয়েটা বিয়ের সময় বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যায়, স্বামীর বাড়ির জীবন 60 বছর 40 বছর কাটাবার পরে যদি কখনো বাবার বাড়ির কোনো একটা বস্তু দেখে যে এটা আমার বাবা দিছে, চোখ দিয়ে পানি চলে আসে। বাবার বাড়ির স্মৃতি, তার জন্মস্থান সেটা। তো আমার আপনার জন্মস্থান হলো বাইতুল্লাহ। এখন যে বাইতুল্লাহ রাখা, এটাই পৃথিবীর প্রথম জায়গা।
পৃথিবীর প্রথম মাটি এখানে উৎপাদন হয়েছে, সেই মাটি দিয়ে আদমকে বানানো হয়েছে, আমরা সেই আদমের সন্তান, এটা আমাদের জন্মস্থান। এই জন্য পৃথিবীর হাজার কোটি মুসলমান অর্থ থাকুক বা না থাকুক, তার অন্তরে লালন করে যদি একবার বাইরে যেতে পারতাম। একবার খোরাসান থেকে, সম্ভবত খোরাসান থেকে নদী পথে এক কাফেলা বাইতুল্লাহ রওনা দিছে। নদী পথে এক সময় তো নদী পথে হজের সফর হইত, পায়দল সফর হইত, 6 মাস 1 বছর লেগে যেত আসা যাওয়া। ওটাই ছিল হজ, ওটাই ছিল হজ। আল্লাহু আকবার। তো নদী পথে হজের সফর, প্রতিমধ্যে চলছে, এক মদিনায় মক্কা যাচ্ছে হাজিরা, প্রতিমধ্যে সমুদ্রের মাঝখানে ঝড়ের কবলে পড়ে যায় স্টিমার, প্রায় সাথীরা ডুবে গেছে, প্রায় সাথে ডুবে গেছে। নদীর সাগরের উত্তাল ঢেউয়ে এক একটা হাজি তলিয়ে গেছে। বাইতুল্লাহর মুসাফিরে লেখা আছে, আমাদের আবু দার মেজবাহ হাফিজাহুল্লাহ অনেক বড় এক আধ্যাত্মিক রাহবার, উনি বাইতুল্লাহর মুসাফির লিখেছেন। হাফিজ হুজুরের পুরো হজের আমলনামা উনি সেখানে উপস্থাপন করেছেন। সে জায়গার প্রথম দিক দিয়ে আছে, যখন হাজিদের স্টিমারটা পানিতে তলিয়ে গেল, এক একটা হাজি দিক বিদিক উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝে হাবুডুবু খাচ্ছে। এমন সময় এক হাজি আকাশের দিকে হাত উঠায় বলে, আল্লাহ এখন না, মরমু তো, আল্লাহ এখন না। এই কথা বলার পরে কি হয়েছে বলতে পারেন না। হুশ জ্ঞান ফিরার পরে দেখেন উনি নদীর তীরে, নদীর তীর থেকে সুস্থ হয়ে লম্বা সময় পার করে উনি বাইতুল্লাহ গেছিলেন। বাইতুল্লাহ হজের কাজ শেষ করার পর ওনার বিকল্প পথ নেই, তাই আবার স্টিমার যোগে ওই এলাকা পার হচ্ছেন। যে যাওয়ার সময় যে এলাকায় ওনার স্টিমারটা জোরতুফানের কবলে পড়ে, বহু সাথী সেখানে ইন্তেকাল হয়ে যায়। ওই হাদিস যে ডুবার সময় বলতেছে আল্লাহ এখন না পড়ে। উনি যখন ওই এলাকা অতিক্রম করতেছেন, এমন সময় অন্যান্য সাথীকে দেখায় এই জায়গায় অমুক ভাইটা মারা গেছে, অমুক মহল্লা লোকের তলায় গেছে এই জায়গায়। এরকম দেখাইতে দেখাইতে হঠাৎ কেমনে জানি লোকটা স্টিমার থেকে সাগরে পড়ে যায়, সেখানে মারা যায়। অথচ লোকটা এর আগে বলছিল আল্লাহ এখন না পড়ে, হজ কইরা মরণ দিয়েন। হজ কইরা আইসা ঠিক জায়গা মতো ওই লোকটার ইন্তেকাল হয়। রওজায়ে আকদাস দেখা করে আশক মে দে নওয়ার, মিসল আবু বকর উমর উসমান আলী ইয়া রব মুঝে। এটা বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ এজন্য বড় চমৎকার এক সফর। এই যে আমার মুসলিম ভাইদেরকে এখন থেকে অর্থ থাকুক বা না থাকুক, এখন থেকে লালন করে আল্লাহ বাইতুল্লাহ না নিয়ে মরণ দিয়ে না। আপনি রব নিতে চাইলে অর্থের মহতাজ না, অর্থের মহতাজ না। আল্লাহ নিতে চাইলে আর আমার আপনার কলিজা দিন প্রস্তুত থাকলে আল্লাহ যেন ব্যাপার না। আমাদের বাংলাদেশের বড় একজন আলেম, পীরে কামেল আল্লামা মুশতাক আহমদ, ডক্টর মুশতাক আহমদ, অনেক বড় বুজুর্গ। উনি নিজে ওনার নিজের মুসলিম কাহিনী শোনাইছেন বয়ানে, ওনার নিজের বাস্তব জীবনে মুসলিম কাহিনী, আপন মুসলিম, কাছের মুসলিম। উনি বলেন ঢাকা শহরের এক ধনাঢ্য ফ্যামিলিতে একজন মহিলা কাজ করে, কাজের বউ। ওই বাড়িওয়ালা হজে যাবেন, বাড়িওয়ালা হজে যাবেন, কাজের বউ শুনছে আমার মালিক, আমার বস হজে যাবে। কাজের বউ এসে স্যারকে বলেন, স্যার আমি তো গরিব মানুষ, আপনি যা দেন তা নিয়ে চলি। শুনছি আপনি বাইতুল্লাহ যাবেন, আপনি বাইতুল্লাহ গেলে তো এহরামের কাপড় কিনবেন। এই এহরামের কাপড় কিনলে
এই কাপড়টা কাউকে ধুতে দিবেন না, ম্যাডামকে দিয়ে না, এই কাপড়টা অন্তত আমাকে একটু ছাড় দেন। এই আপনার এক সেট যে কাপড় সেটগুলো কিনবেন এগুলো আমাকে ধুতে দিবেন, আমি একটু ধুয়ে নেব। দেখছেন মহাব্বত কাকে বলে। স্যার আমার কাপড় কিনে এনে কাজের বুয়াকে ধুতে দিছে, বস দুই স্যার কি কইছে আল্লাহ জানে, আল্লাহ জানে। সেই এক গোপনে গোপনে কাপড় ধরে কি কইছে, বস খুশি স্যার হজে যাবে, কাজের বুয়া অন্যান্য বাড়িতে থাকবে। এমন সময়ের মধ্যে তাদের সাথে আরেকজন কাজের লোক পাশে কাজ করে, এদের নেটওয়ার্ক আছে, ওই আরেকজন কাজের বুয়া কাজ করে আরেক জায়গায়। ওই বাড়ির স্বামী স্ত্রী হজে যাবেন, এমন সময় এই হজের আগ মুহূর্তের সময়ে এই মহিলার সমস্যা, ডাক্তার পরামর্শ দিল উনি এই বছর যেতে পারবেন না। ওই স্যার অন্য ফ্যামিলি, তো ওই স্যার বলে না আমার ম্যাডাম না গেলে তো আমি কেন যাব, একটু দেখেন স্যার যাওয়া যায় কিনা। মল্ল তো এনেই মরুক সেনেই মরুক, ডাক্তার বুদ্ধি দিছে হ্যাঁ যেতে পারবে। তার সাথে মজবুত শক্তিশালী সচেতন একজন পরিচর্যা করতে পারে, মহিলা সংক্রান্ত সমস্যা তাই পরিচর্যার প্রয়োজন আছে, ওইটার জন্য একজন সহযোগী দরকার। এখন ওই স্যার খুব পেরেশান, সহযোগী কারে নিবেন। তার বাড়িতে কাজ করে কাজের মহিলা, তাকে বললে তোমরা তোরে যে কাজ করো একটু নামাজ কালাম পড়ে, দিন শরীয়ত একটু বুঝে, পর্দা সর্দা বুঝে, শক্তি গায়ে শক্তি আছে, এমন কোন লোক আছে গরিব শরীফ যে আমার হজের সফর আমার বিবেকের সাহায্যে খেদমত করবো? আছে স্যার, আছে স্যার বলে আইসা যেই কাজের বুয়া ওই বসের এহরামের কাপড় দিতে চাইছিল ওনাকে এসে দাওয়াত দিছে, আমাকে বস তো হজে যাইব, ম্যাডাম সমস্যা তুই যাবি। এই কথা বলার পর ওই কাজের বুয়ার সাথে বসতে আমি যাইতে রাজি, কিন্তু কেমনে যাবো, আমার কোন টাকা নাই, পাসপোর্ট পর্যন্ত নাই। কিন্তু ঠিকই হজের আগ মুহূর্তে ওনার বস হজে যাবে, ওই মুহূর্তে বলে স্যার আমাকে ছুটি দেন, আমার সমস্যা। বলে তুই থাকবি না? কয় না আমার সমস্যা আছে। নিজের আপন ছাড় থেকে ছুটি নিয়ে ওই পার্শ্ববর্তী স্যারের বিবির সহযোগী হিসাবে ওই বসের আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নিয়ে গেছে। গরিবের দিলের আবেগ দুনিয়ার কেউ না দেখলে দেখে কে? আমার কাছে আবেগটাও তো। আমি এক জায়গায় এরকম হজের দোয়া করি, আল্লাহ হজে নিয়ে, মসজিদের কর্তৃপক্ষ ব্যঙ্গ করে বলে হে যেহেতু দোয়া করে হজে যাইতে পারবো। কত খবিস দিল, কি পরিমাণ নষ্ট হলে এই কথা বলতে পারে। আর দোয়া করতে কি সমস্যা? হুজুর দোয়া করে আল্লাহ হজে নিন, হজে নিন, বারবার হজে নিয়েন। হে ব্যঙ্গ করে বলে যে হে যে এত দোয়া করে যেতে পারবো। আমাকে বুজুর্গ স্বপ্নের রসুল তুই বাইতুল্লাহ না কা, আমাদের নকশবন্দি তরিকার বুজুর্গ, ওনাকে স্বপ্নের রসুল বলে এই তুই বাইতুল্লাহ শোনা কেন, আমার রওজা সালামে কেন শোনা? তো বুজুর্গ স্বপ্ন ইয়া রাসূলুল্লাহ অর্থ করি নাই। যাও আমি বলে দিলাম, যাও আমি বলে দিলাম। এই স্বপ্নের পরে যে হজে শুরু হয়েছে, এই নবীকে স্বপ্ন দেখার পরে 60 বছর বাঁচছেন, প্রত্যেকবার হজ করছে। সমস্যা এই শুনছি আমরা, আমাদের এই যে মেটাডোর যে মালিক, শোনা কথা, উনি প্রতি সপ্তাহে বাইতুল্লাহ গিয়ে জুমা করতেন, বাইতুল্লাহ জুমা করতেন। ভাই অর্থ থাকলে এই কামে লাগানো দরকার। আমরা তো অর্থ দিয়ে কক্সবাজার যাই, ফাউন্টেন নষ্ট করে, অর্থ দিয়ে সে যায় ঘুরতে এই মালদ্বীপ, কানাডা, আবার অনেক কাশ্মীরে যায়। আরে ভাই অর্থ মালিক দিছে, সেই অর্থ দিনের কাজে লাগাইয়া বাইতুল্লাহ যান, এটা না আসল কাজে লাগছে টাকা। আমরা উল্টা পাল্টা। তো হজের এই মৌসুম চলছে, আজকে রাতে হজের ফেলা শুরু। আল্লাহ আমাদের সকলকে এই শুভ্র এই কাপড় পরে আল্লাহ তাআলা কোনো দিন মৃত্যুর আগ পর্যন্ত